দিনাজপুর জেলায় বড়পুকুরিয়ায় খনির বাহিরে থাকা ইয়ার্ডে বর্তমানে মজুদ রয়েছে ধারণ ক্ষমতার চেয়ে দ্বিগুণের বেশি কয়লা। 2,20,000 মেট্রিক টন ধারণ ক্ষমতা থাকলেও বর্তমানে খোলা আকাশের নিচে পড়ে আছে প্রায় 4.5 লাখ মেট্রিক টন কয়লা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অব্যবহৃত এইসব কয়লার বাজার মূল্য প্রায় 1,200 কোটি টাকা। অতিরিক্ত চাপের কারণে খনির সীমানা প্রাচীরে ধসের ঘটনাও ঘটেছে। মাঝে মধ্যেই দেখা দিচ্ছে অগ্নিকাণ্ড। এই অগ্নিকাণ্ড থেকে বের হওয়া ধোঁয়ায় শ্বাসকষ্ট সহ নানা চর্মরোগে আক্রান্ত হচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের। প্রতিটা লোকের নাকে নাকে এই যে গ্যাস যাচ্ছে কয়লার, এই গ্যাস কঠিন দূষিত গ্যাস। এই কারণে শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হার্টের সমস্যা, হাঁপানির রোগীর দেখা নাই। প্রতি ঘরে ঘরে হাঁপানির রোগী, চর্মরোগ, চুলকানি এগুলো হচ্ছে। এই কয়লাটা যদি এইটা ক্ষতি না করি, আমরা যদি বাইরে কোথাও বিক্রি করে দেই, তা আমাদের এলাকারও উন্নয়ন, দেশের উন্নয়ন। খনির শ্রমিক ও কর্মচারীদের অভিযোগ, বড়পুকুরিয়ার কয়লায় একমাত্র গ্রাহক পাশের তাপবিদ্যুৎ কেন্দ্র। বর্তমানে এই কেন্দ্রে 3টি ইউনিট থাকলেও বেশিরভাগ সময়ে এক বা একাধিক ইউনিট বন্ধ থাকায় পূর্ণমাত্রায় কয়লা ব্যবহার করতে পারছে না। এতে প্রতিদিনই কোল ইয়ার্ডে বাড়ছে কয়লার মজুদ। অন্যদিকে পূর্ব নির্ধারিত দামের চেয়ে কমে কয়লা কিনছে কর্তৃপক্ষ। এতে খনিটি আর্থিকভাবেও ক্ষতির মুখে পড়ছে। যদি এই ডলারটা কমিয়ে দেওয়া হয়, টুডে টুমারো দেখা যাবে যে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিকের বেতন বা সুযোগ সুবিধাকে বন্ধ করার একটা প্রক্রিয়া চলবে। মাসে 15 দিন কোন রকম চলে, 15 দিন আমরা বসে থাকি। আমরা বর্তমানে লোড আনলোড শ্রমিক এত অসহায়ের মধ্যে পড়ে গেছি আর বলার মতো। পিডিবির 3টা ইউনিট, এরা কখনো 3টা ইউনিট চালু করার পারে নাই। আপনার বর্তমানেও একটা ইউনিট চালু আছে। এদের দোষটা আমাদের কয়লা খনির গাড়ে চাপাই দিয়ে অন্যায়ভাবে কয়লা বিক্রিও করবার দেয় না এবং কয়লা নিতেও পারে না। বড়পুকুরিয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের 3টি ইউনিট চালু হলে আগামী 6 মাসের মধ্যে মজুদ কমবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। আর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী নিয়ম মেনেই কয়লার দাম নির্ধারণ হয়েছে বলে জানান তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তা। দ্বিগুণেরও বেশি, 2.5 গুণ দাম নিচ্ছিল 22 সাল থেকে। 5 আগস্টের পরে আমাদের তাদের মন্ত্রণালয় বসে এটা আমাদেরকে যেভাবে বলে দিচ্ছে, যেভাবে ফিক্স আপ করে দিচ্ছে, আমরা ওইভাবে প্রাইস দিতেছি। এটা হলো মন্ত্রণালয়, হ্যাঁ, এটা হলো আন্তর্জাতিক বাজারে কয়লার মূল্য আর আমাদের কয়লার মূল্য, এটা তুলনা করে আমাদের এবার সিদ্ধান্ত হচ্ছে যে আন্তর্জাতিক বাজারে যেরকম মূল্য হবে ওই অনুপাতে তোমরা দিবা। তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিটগুলোর সক্ষমতা বাড়ানো ও কয়লা ব্যবহারের সমন্বয় না হলে বড়পুকুরিয়ায় কয়লার খনি উৎপাদন ও ভবিষ্যৎ কার্যক্রম বড় ধরনের সংকটে পড়তে পারে বলে মনে করেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।